পক্ষে 20 জানুয়ারি পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, যাতে করে একটা জায়গায় আমরা আসতে পারি। তাড়াহুড়ো করা বোধহয় ঠিক হবে না, এবং সেটা ভারতের পক্ষে হবেও না। আর আপনি যেটা বলছিলেন যে সাপ্লাই লাইনটা বন্ধ করা একটা হঠকারী পদক্ষেপ, সেটা কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু সারা বিশ্ব আমাদের বিরুদ্ধেই চলে যাবে, যে আমরা তো চেষ্টা করিনি শান্তি ফেরাবার। সেই জন্য প্রথম একটা ডিপ্লোম্যাটিক রিলেশনসে আমাদের ফরেন সেক্রেটারি কথাবার্তা একটা বলেছে। সময় তো ইন্দিরা গান্ধী তো সারা বিশ্বের এগেনস্টেই বাংলাদেশকে সমর্থন করেছিল। তাহলে বিশ্বের জনমতের বিরুদ্ধে গিয়ে না, একমাত্র সেখানে একটা তফাৎ ছিল, কিন্তু সেখানে সেই সেই ডিস্টিংশন 71-এর অবস্থান, 71 বাংলাদেশের অবস্থান আর আজকের অবস্থান কিন্তু এক নয়। সেটা বুঝতে হবে প্রথম। বাংলাদেশের অবস্থানটা ছিল অলমোস্ট 80-90% অফ দ্য পিপল আর আপ ইন আর্মস। তাদের লিডারশিপ দিয়েছিলেন আমাদের মুজিবুর রহমান। সেক্ষেত্রে সেটা তো আপনি বলছেন, এবং এখনো যারা, এগুলো তো দাবি, এখনো যারা আছে তারা বলছেন 99% নাকি হাসিনার বিরুদ্ধে। না, এক একজন তারা এক একটা, কিন্তু রাস্তায় বেরোচ্ছে আবার না। শেখ হাসিনা বলছে যে তারা এখন কিন্তু যদি রাস্তায় বেরোচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন না না কিন্তু আমি বলছি শেখ হাসিনার আওয়ামী লীগ, না আমি বলে দিই, আওয়ামী লীগ আবার বলছে যে এখন যদি নির্বাচন হয় তারা 70% ভোট পাবে, এবং সেই সেই ভয়ে নাকি নির্বাচন দিচ্ছে না। হ্যাঁ, এখানে এখানে কিন্তু বাংলাদেশের যেটা সংবিধান, সেই সংবিধান অনুসারেও কিন্তু কোনো নির্বাচিত সরকার চলে গেলে 90 দিনের মধ্যে ইন্টারিম সরকার আসতে পারে, অনির্বাচিত সরকার আসতে পারে, তাকে 90 দিনের মধ্যে ব্যবস্থা করে ইলেকশন দিতেই হবে। না হলে তাদের সেটা যদি তারা না করে বাংলাদেশ সংবিধান অনুসারে, তাদের ফাঁসি হয়ে যাওয়ার কথা। এরকম শক্ত আইন আছে, সেই আইনকেই ওরা এখন কিন্তু আইন তো পার্লামেন্ট ছাড়া পাল্টানো যায় না। এরকম পরিস্থিতি আছে। সেটা আমরা ঠিকই, আজকে হুম, সেটা ঠিক। যার জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট, ওদের জেনারেলি যখন ইলেকশন ডিক্লারেশন হয় তখনও ওদের একটা নিরপেক্ষ সরকার তৈরি হয়। সেই নিরপেক্ষ সরকার তৈরি করে সেই ইলেকশনটা কন্ডাক্ট করে। থেকে এখন এখন 20 দিন হয়ে ইউনিট গেছে। সরকারকে যদি ইন্ডিপেন্ডেন্ট সরকার হিসেবে ইয়ে করা হয়, তার তো 90 দিনের মধ্যে ইলেকশন করার কথা। কিন্তু সে তো বলছে 25-এর শেষ কিংবা 26-এর প্রথমে ইলেকশন। এই যে জায়গাটা, এই তাহলে জায়গাটা আমরা নিয়ে একটা কোশ্চেন। তার মানে তাদের যে কোশ্চেন জনসমর্থন হ্যাঁ, আছে সেটা তো প্রমাণ হচ্ছে না। হ্যাঁ, তাদের যে সেই জনসমর্থন নেই জনসমর্থনটা বলেই তারা প্রমাণ কিন্তু, করা যাচ্ছে না তো। হ্যাঁ আমি এখন আমি যে তারা হঠাৎ চেষ্টা করছে যে আওয়ামী লীগ যাতে ভোটে না দাঁড়ায় নিষিদ্ধ করার একটা চেষ্টা করেছিল। হ্যাঁ, বিভিন্ন দূতাবাস বা বিদেশ থেকে এটা কিন্তু হস্তক্ষেপ করেছে, এবং এই এখন যে নির্বাচনটা ঘোষণা করেছে সেটাও নাকি বিদেশি দূতাবাসের চাপে। বিএনপি তার মধ্যে ছিল, কিন্তু বিএনপি যেহেতু পুরনো দল, যাকে আমরা এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করবো। সন্দীপটাকে একটুখানি কিছু বলতে বলি। সন্দীপটা যদি কিছু অ্যাড করে। আমি চিত্তরঞ্জন বাবু মোটামুটি বলেছেন যেটা, তার সঙ্গে আমার শুধু অল্প একটু কথা বলার, সেটা হচ্ছে 1971-এর সঙ্গে আজকের পরিস্থিতিটা এক না। একটা কথা মাথায় রাখতে হবে, উনি একটু হিন্টস দিয়েছেন, উনি পুরোটা বলেননি। সে সময় বাংলাদেশের 95 কি 97% লোক ছিল মুজিবুর রহমানের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এবং তারা ভারতের হস্তক্ষেপকে দেবতার আশীর্বাদ বলে মনে করছিল। কিন্তু এই মুহূর্তে বাস্তবতা দেখে আমার মনে হচ্ছে যে এই যে 15 বছর শেখ হাসিনা থেকেছেন, আমাদের তিনি বন্ধু ছিলেন, ভারতবর্ষের তিনি বন্ধু ছিলেন, বহুভাবে সাহায্য করেছেন, কিন্তু বাস্তবে বাংলাদেশের লোকে আদৌ খুশি ছিল না। এবং এই এরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে আগুন জ্বালিয়েছে অমুক তমুক, তার সঙ্গে অনেক সাধারণ মানুষও ছিল, এটা অস্বীকার করা যাবে না। অর্থাৎ এখনো পর্যন্ত হাসিনার কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা বাংলাদেশে নেই। এই মুহূর্তে আওয়ামী লীগ ভোটে দাঁড়ালেও জিততে পারবে এমন কোনো আশা নেই। স্বভাবতই ভারতের একটি ট্র্যাক, হ্যাঁ, একটি ট্র্যাক টু, না আমি হ্যাঁ বলছি সেটা সেটা হচ্ছে আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি রাষ্ট্রবিজ্ঞানের লোক, আন্তর্জাতিক সম্পর্ক খুব সামান্য পড়েছি, কিন্তু আমার নিজের যেটা মনে হচ্ছে যে এই 85 বছরের এই বৃদ্ধ, হ্যাঁ,
ইনি অনেক কিছু করেছেন, জীবনে রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগটা পাননি, এইখানে একটু ফাঁক তালে তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার একটা সুযোগ পেয়েছেন এবং সেই সিটটা তিনি হারাতে চান না। তার সঙ্গে যে কজন আছে তারাও চূড়ান্ত লোভী এবং এদের গণতন্ত্র নিয়ে কিচ্ছু যায় আসে না। যা এরা যে ক্যাটাগরির লোক, তাতে গণতন্ত্র বা রাজনীতি এসব নিয়ে এদের কিছু যায় আসে না। এবার একটাই ব্যাপার যেটা বলার, এটা হচ্ছে চিত্তরঞ্জন বাবু ঠিক বলেছেন যে ভারতের এই মুহূর্তে কিন্তু কোনো শক্ত অ্যাকশন নেওয়ার জায়গায় নেই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এতজন, এই যে শুভেন্দু অধিকারী থেকে অন্যান্যরা, তারা সবাই বললেন যে আমরা ওখানে সীমান্ত আটকে দেব, যেতে দেব না পণ্য। কিন্তু বাস্তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে, চাল বা আলু বা পেঁয়াজ যারা পাঠাচ্ছে তারা ভারতীয় ব্যবসায়ী, তারা কিন্তু তাদের লসটা সহ্য করবে না এবং তারা যে কোনো মূল্যে তারা চাইবে তাদের জিনিসটা বিক্রি হোক, এবং সেই কথাটাই কিন্তু জয়শঙ্কর বলেছেন যে এটা কিন্তু শুধুমাত্র একতরফা বাংলাদেশের বিষয় নয়, এটা ভারতের ব্যবসায়ীদেরও একটা বিষয় আছে। অতএব এটা একটা না, মাথায় রাখতে হবে। তবে তবে আমার মনে হয় দীপকদা, একটাই বলি, আমার একটা শেষে মনে হয় যে যে সরকারকে, যে কেন্দ্রীয় সরকারকে আমরা দেখছি, তারা কোনো জিনিস এত সহজে ছেড়ে দেবেন বলে আমার মনে হয় না। এবং জয়শঙ্কর, অজিত ডোভাল, এরা অন্য কোনো পথ দিয়ে কিছু একটা পথ ভাবছেন, কারণ আলটিমেটলি বাংলাদেশের যেটা জোর ছিল সেই জোরটা হচ্ছে চীন তাদের সাহায্য করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চীন আদৌ তাদের কোনো পাত্তা দেয়নি। তারা মানে ভাবছিল পাকিস্তান তাদের সাহায্য করবে এবং পাকিস্তান থেকে তারা নাকি পরমাণু বোমার ছোট ছোট টুকরো নিয়ে আসবে। তা সেখানে আমেরিকা স্পষ্টত পাকিস্তানকে নিষেধাজ্ঞা জারি করেছে যে কোনো অবস্থাতেই যেন এটা ফাঁস না হয়। আর তুরস্ক এবং বাকিদের সঙ্গে, ওদেরটাই বাজেয়াপ্ত হয়ে যাবে যদি ওরা এক্সপোর্ট করতে। হ্যাঁ অবশ্যই, যাদের সঙ্গে মিটিং করেছে তারা ভারত থেকে এতই দূরে যে তারা ওই মিটিংই ওখানে করতে পারেন, তার বাইরে বাংলাদেশকে কিচ্ছু সাহায্যটি করতে পারবেন না। ফলে এই মুহূর্তে কিছু সময় থাকে, একটা কথা মাথায় রাখতে হবে জীবলদা, যে ইন্দিরা গান্ধী 1971 সালে তাকে 9 মাস অপেক্ষা করতে হয়েছিল এত অত্যাচারের পরেও। পাকিস্তান যতদিন না সরাসরি ভারত আক্রমণ করেছিল তিনি আমাদের সেনাবাহিনীর অ্যাকশন করতে পারেননি। ভারতও আজকে করতে পারবে না, ভারত তো একটা রেসপন্সিবল দেশ, বাংলাদেশের মতন জামাতি নিয়ে চলে না। স্বভাবতই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের যিনি বিদেশমন্ত্রী আছেন এবং অন্যান্যরা আছেন, তারা যথেষ্ট দায়িত্বশীল, তারা আমাদের থেকে ভাবছেন বিষয়। হ্যাঁ, আছে সেই সময় 1971 সাল যে জনমতটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল বা সারা ভারতবর্ষে একটা যে জনমত তৈরি হয়েছিল, আজকেও তৈরি হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় আমার মনে হয় ভারতে যতটা হয়েছে পশ্চিমবাংলা তার তুলনায় একটু কম। আরো মাত্রাটা বাড়া উচিত, যে আমাদের নিজের ব্লাড রিলেশনে বা নিজের আত্মীয় স্বজন অনেকে ইয়েতে আছে। আর একটা যে জায়গাটা আমরা পরের দিন আলোচনাতে যাব, আপনি যেটা বললেন যে ব্যবসার বিষয়টা, ব্যবসাটা তো সাময়িক একটা আছে, দীর্ঘমেয়াদী একটা আছে। হ্যাঁ, আজকে ধরুন যেটা আমি এই ইয়ের ক্ষেত্রে দেখলাম, আদানির ক্ষেত্রে একটা সাময়িক আছে। ধরুন এই আজকে যদি সাময়িক ভাবে হয়েছে, তারা চুক্তি করেছে, আজকে গিয়ে বিপদে পড়ে গেছে। তাহলে একটা যদি সে দেশটাই যদি বিগড়ে যায়, তাহলে আমি আজকে সাময়িক অল্প একটু ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতিটা আমি নিতে পারবো না। হ্যাঁ, কোনটা ঠিক সেই দিকে যেতে হবে। হ্যাঁ, আর সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই, কিন্তু সন্দীপ দা একটা যেটা বলেছেন আপনি যে এই এত লোক, কিন্তু আমি যেটা দেখেছি বাংলাদেশ কিন্তু বরাবরই একটা মানে তাদের আস্থা রাখা যায় না যে তারা সবকিছু ঠিকই করছে। বরাবরই আমি দেখেছি তারা হুজুগে। হ্যাঁ, আমি একটা ছোট্ট খেলার উদাহরণ দিচ্ছি। একটা খেলাতে একটা ফাইনালে জিতলো মনে হয় T20-তে সূর্যকুমার যাদব। হ্যাঁ, বাউন্ডারি লাইন থেকে একটা ক্যাচ ধরেছিল। হ্যাঁ, সেইটা নিয়ে তারা যে এইটা নাকি বাউন্ডারি লাইনে পেরিয়ে গিয়ে লাফ দিয়ে এসে আবার ক্যাচটাকে ধরেছে। হ্যাঁ, একদম ক্লিন ক্যাচ ধরেছে, যা তাদের নিয়ম অনুসারে। এটা সবাই জানবে, সবাই, কোনো দেশ কিছু বললো না, কিন্তু পুরো বাংলাদেশের একটা 80% যে এখানে আম্পায়ার বা ICC সুবিধা নিয়ে ভারতবর্ষকে জিতে, এবং তাদের যে ভারত বিরোধিতা, ভারত নাকি প্রচুর ওখান থেকে সুবিধা নিয়ে নিচ্ছে।
এই যে পারসেপশন, এটা কিন্তু ঠিক নেই। এবং যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটা কখনো হতে পারে না যে কলেজের গেটের মধ্যে জাতীয় পতাকা আমাদের লাগিয়ে দিচ্ছে, সেখানে প্রত্যেককে তাকে সেটা পাড়িয়ে ঢুকতেই হবে। হিন্দু হোক, মুসলিম হোক, বা যে রাজনৈতিক আওয়ামী লীগ হোক, ভারতের পক্ষের লোক হোক, বিপক্ষের লোক, তাকে ওটাকে জাতীয় পতাকা পাড়াতে বাধ্য করছে। সেটা বুয়েটের মতন, বুয়েট মানে ওদের আইআইটি, আমরা যেটা আইআইটি সেটা হচ্ছে তো বুয়েট। বুয়েট এইভাবে দেখাতে তাহলে এই যে যারা করে, যারা তারা যে ঠিক করেছে, তারা যে আন্দোলন করেছে মানে সেটা ঠিক। হ্যাঁ, এবং আমি অনেকের মধ্যে যে আমরা আন্দোলন করে ঠিক করিনি, এরকমও বহু আমি ফেসবুকে দেখেছি যে আমাদের আন্দোলন ঠিক হয়নি, আমরা ভুল করেছি। তো এই ভুল করেছে না ঠিক করেছে এই নিয়ে আরো একটু আমরা পরের দিন আলোচনায় যাবো। আমি চিত্রদাকে বলবো একটু ফিনিশ করতে, তারপরে আমরা আজকে, আমি দেখছি যে আমাদের ইয়েতে 36 মিনিট আমরা হয়েছে। আমি ছোট্ট শেষে একটু বলি, যে লাইনে গড়াচ্ছে সেটা হচ্ছে, দীপল তুমি যেটা বললে যে হয়তো কুইক অ্যাকশন যেটা, সেটা সলিউশন কিন্তু এখানে হয় না। জেনারেলি ডিপ্লোম্যাটিক রিলেশনসে একটা